প্রতি বছর স্বাস্থ্যসেবা নিতে বিপুল সংখ্যক বাংলাদেশি দেশের বাইরে যান, আর স্বাস্থ্যসেবার দিক থেকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রসিদ্ধ দেশ হওয়ায় ভারত বাংলাদেশিদের পছন্দের তালিকায় অনেক বেশি এগিয়ে। ভারতের চিকিৎসা নিতে যাওয়ার জন্য সবচেয়ে যে জিনিস প্রথমেই প্রয়োজন সেটা হচ্ছে মেডিকেল ভিসা। আসুন জেনে নেই ভারতের মেডিকেল ভিসা কিভাবে পাবেন এবং কি কি লাগবে। মেডিকেল ভিসার জন্য যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে প্রিন্ট করা ভিসার আবেদনপত্র, ফাঁকা 2 পৃষ্ঠা সহ ন্যূনতম 6 মাস মেয়াদী পাসপোর্টের ফটোকপি, সঙ্গে বর্তমান পাসপোর্টের মূল কপির সঙ্গে পুরনো পাসপোর্টও যদি থাকে, না থাকলে অবশ্য সেটা দরকার নেই। অনেক সময় নতুন পাসপোর্টে পুরনো পাসপোর্টের নাম্বারটি উল্লেখ থাকে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থানায় একটি জিডি করে তার কপি ভিসার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সদ্য তোলা 2 কপি ভারতীয় ভিসা সাইজের তথা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। অবশ্যই ছবি লাগবে। ভোটার আইডি কার্ড অথবা অনলাইনে নিবন্ধনকৃত জন্ম সনদপত্র, যেটা দিয়ে পাসপোর্ট তৈরি করা হয়েছে, তার ফটোকপি লাগবে। বর্তমানে আপনি যেখানে থাকছেন সেই ঠিকানা লাগবে। সাথে লাগবে সাম্প্রতিক আপনি পরিশোধ করেছেন এমন গ্যাস, পানি, বিদ্যুৎ অথবা টেলিফোন বিলের ফটোকপি। আর যদি আপনার প্রিপেড মিটার থাকে সেক্ষেত্রে মিটার কার্ডের 2 দিকের ফটোকপি। ভারতীয় যে কোনো ভিসায় সর্বনিম্ন $150 এন্ডোর্সমেন্ট করা যায়, আর এই এন্ডোর্সমেন্ট অবশ্যই কোনো ব্যাংক থেকে করতে হবে, কোনো মানি এক্সচেঞ্জারের এন্ডোর্সমেন্ট জমা দেওয়া যাবে না। আর এন্ডোর্সমেন্টটি অবশ্যই আবেদনপত্র যেদিন জমা দিবেন সেই দিন থেকে শুরু করে বিগত 1 মাসের মধ্যে করতে হবে। এন্ডোর্সমেন্টের পর ব্যাংক একটি গ্রাহক কপি দিবে, যার একটি ফটোকপি আবেদনের সঙ্গে দিতে হবে। এছাড়া আবেদনকারীর নিজের কিংবা বাবার এবং স্বামী স্ত্রী হলে যে কোনো একজনের ব্যাংক স্টেটমেন্টে জমা দিতে পারেন। এর জন্য অ্যাকাউন্টটিতে ন্যূনতম 6 মাস ধরে সর্বনিম্ন 20,000 টাকা থাকতে হবে। ভিসা ফি জমা দেওয়ার রসিদের ফটোকপি দিতে হবে। যিনি আবেদন করেছেন তার রোগ সংক্রান্ত বাংলাদেশি ডাক্তারের প্রেসক্রিপশন কিংবা প্রত্যয়নপত্র লাগবে। ভারতের কোনো হাসপাতাল থেকে আবেদনকারীকে দেয়া ভিসা আমন্ত্রণপত্র, এর মাধ্যমে ভারতের সংশ্লিষ্ট হাসপাতাল আবেদনকারীকে তাদের সম্ভাব্য সমস্ত চিকিৎসা অনুমোদন করে। এছাড়া এই প্রমাণপত্রের মাধ্যমে ভারতীয় এমবেসি বুঝতে পারে যে রোগী হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার পর হাসপাতালটি সেখানে তার চিকিৎসা করতে সম্মত হয়েছে। এই আমন্ত্রণপত্রে রোগীর অসুস্থতার বিবরণ, চিকিৎসার পদ্ধতি ও সময়কাল সমস্ত কিছুই লেখা থাকে। আবেদনকারী যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে তার বাবা মাকে মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা নিতে হবে। এই সময় অ্যাটেন্ডেন্টের পাসপোর্টের পাশাপাশি রোগীর সঙ্গে সম্পর্কের প্রমাণপত্র অবশ্যই জমা দিতে হবে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের যদি দরকার হয় সেক্ষেত্রে আইন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিতে হবে। সবকিছু যখন রেডি হয়ে যাবে তখন ভারত সরকারের ইন্ডিয়ান ভিসা অনলাইন সাইট থেকে এই ভিসার জন্য আবেদন করা যায়। আর এর জন্য আগে থেকে কিছু বিষয় রেডি করে রাখা জরুরি, যেমন ন্যূনতম 6 মাস মেয়াদী পাসপোর্টের স্ক্যান কপি, সদ্য তোলা ভারতীয় ভিসা সাইজের ছবির স্ক্যান কপি, ভারতীয় হাসপাতাল থেকে ভিসা আমন্ত্রণপত্রের স্ক্যান কপি। আর এই সবকিছুই কিন্তু পিডিএফ ফরম্যাটে প্রস্তুত করতে হবে। শুধুমাত্র ছবিটা হবে জেপিইজি ফরম্যাটে। আবেদনকারীর যাবতীয় তথ্যাদি নির্ভুলভাবে উল্লেখ করে উপরের সবগুলো নথি আপলোড করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর আসছে ভিসা প্রসেসিং ফি জমা। ট্যুরিস্ট ভিসার মতোই মেডিকেল ভিসা প্রসেসিং ফি 800 টাকা। আর এই ফি আপনি ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা বিকাশ, যেখান থেকে সহজ হবে সেখান থেকেই পরিশোধ করে দিতে পারবেন। এছাড়া সরাসরি আইভ্যাক বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়েও তার আশেপাশে এই ফি জমা দেওয়া যাবে। সব প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্র আবেদনের জন্য আপনার যেদিন ডেট পড়বে সেদিন সকাল সকাল বিভাগীয় ভারতীয় ভিসা সেন্টারে চলে যাবেন। ভিসার আবেদনের জন্য এখন বাংলাদেশের ই-টোকেন কিন্তু প্রচলন নাই, এটা অনেকেই জানেন না। তো সরকারি ছুটির দিন ছাড়া যে কোনো কার্য দিবসে সকাল 8টা থেকে দুপুর 3টা, মানে আপনার যেই টাইম পড়বে সেই টাইম অনুযায়ী আপনার আবেদনপত্রটি জমা দিতে যাবেন। ভারতীয় মেডিকেল ভিসার ক্ষেত্রে সাধারণত আবেদন জমা দেওয়ার পর থেকে প্রায় 72 ঘন্টার মধ্যে ভিসা হাতে পেয়ে যাবেন। জরুরি অবস্থাগুলোর প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে আবেদন জমা দেওয়ার দিনেই
ভিসা আপনি হাতে পেয়ে যেতে পারেন। আর যদি একদিনের বেশি সময় লাগে সেক্ষেত্রে ভিসা প্রসেসিং এর মতোই কিন্তু এম্বাসি থেকে একটা টোকেন দেওয়া হয়। এই টোকেনটির মাধ্যমে নির্ধারিত দিনে ভিসা পাসপোর্ট সংগ্রহ করা যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।